অগ্রভাবে উন্মোচন করে দিয়েছেন, কারণ আসলে যেখানে লাশ পড়ে যাওয়ার পরেও সেরকম কোনো ব্যবস্থা বিশ্ববিদ্যালয় নেয় না, সেখানে এগুলো তো তাদের কাছে সামান্য বিষয়। আসলে ফুলবাড়ির ইতিহাস তো মনে হয় আপনারা সবাই জানেন, যে সেখানে একটি কয়লা উত্তোলন খনি তৈরি করার জন্য যখন পরিবেশের উপর একটি বিরূপ প্রভাব পড়ে, তখন যে স্থানীয় মানুষ এবং শ্রমিক নেতারা যে আন্দোলনটি গড়ে তোলেন এবং সেখানে যারা শহীদ হন তাদের প্রতি আসলে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের দিনটি শুরু করেছি। এখন এই মুহূর্তে আসলে ভিসি স্যারের সাথে মিটিং আছে আমাদের, তো তারপরে আমাদের কার্যক্রম শুরু করব। সবার কাছে দোয়া প্রার্থী। আসলে আজকের দিনটা তো একটা এই দিনটাকে স্মরণ করার বিষয় তো আছে, কিন্তু আমরা কিন্তু ফুলবাড়ি ব্যাপারটাকে আমাদের মধ্যে লালন করি এবং দেখা যায় যে নানান সময় নানান রকম পরিবেশের উপর যখন বিরূপ প্রভাব পড়ে এবং ওনারা যেভাবে নিজেদের জীবন দিয়ে আসলে একটা বিদ্যুৎ কেন্দ্র ঠেকিয়েছিলেন, এবং বাংলাদেশে তো আসলে সাধারণ মানুষের জীবনের মূল্য কতটুকু আপনারা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু আমরা গণমানুষের রাজনীতি করতে চাই এবং আমাদের কাছে আসলে প্রত্যেকটি মানুষের জীবনই একই রকমভাবে অমূল্য, সেই কারণেই আমরা চেয়েছি যে আমাদের প্রচারণাটা এভাবে শুরু করতে এবং তাদের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সাধারণ মানুষের প্রতি আমাদের যে সহমর্মিতার জায়গা, সেটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। কি যা নয় তাই হচ্ছে আর কি। কেউ কোরআন বিতরণ করছে, বেসিক্যালি ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে। আপনারা খবর নিলে দেখবেন প্রত্যেকটা হলে রাত্রেবেলা একদম শেষ যে দুইটা ব্যাচ তাদেরকে খাসির মাংস খাওয়ানো, ফিস্ট দেওয়া, এগুলা সব কিছু বলবৎ, সব কিছু চলছে। কেউ এখানে টিএসসিতে নিজের নামে কমেডি শোর আয়োজন করছে, সেই কমেডি শোর আয়োজনে আবার তাদের প্যানেলের ভিপি যায় কথা বলছে, একদম বিভৎস অবস্থা। কিন্তু আমরা চেয়েছি যে আসলে নির্বাচন জিতি হারি যাই হোক না কেন, আমরা এই নিয়মগুলো মেনে কাজ করব। তো আমরা 25 তারিখ পর্যন্ত কোনো নির্বাচনী প্রচারণা করি নাই। আমরা আজকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আর আমরা আসলে এই লড়াইটাকে একটা বিচ্ছিন্ন লড়াই হিসেবে দেখি না। ফুলবাড়ি দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2006 সালে এই দিনে মানুষ নিজেদের জাতীয় সম্পদ রক্ষা করতে, নিজেদের প্রাণ প্রকৃতি রক্ষা করতে জীবন দিয়েছিল। সেই শহীদদেরকে আমরা কোনোদিন ভুলব না এবং তাদের যেই সংগ্রাম, যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা নিজেদেরকে মনে করি। তো সেই গণতান্ত্রিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখে তাদের স্মৃতি স্মরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের যে নির্বাচনী কার্যক্রম, সেই নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আমাদের যে নির্বাচনী কার্যক্রম, সেই নির্বাচনী কার্যক্রম বিচ্ছিন্ন কিছু না, এটা আমাদের পূর্ববর্তী লড়াই এবং আমাদের যে পরবর্তী লড়াই, তার একটা ধারাবাহিকতা বা তার একটা অংশ। তো সেই জায়গা থেকে আজকে আমরা ফুলবাড়ি দিবসের যে শহীদ, সেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারপর আমাদের যে নির্বাচনী ক্যাম্পেইন, সেই নির্বাচনী ক্যাম্পেইন শুরু করলাম। সাধারণ শিক্ষার্থীদের জন্য আমি আশা করছি যে আমার বিষয়ে যেহেতু কমন রুম, ক্যাফেটেরিয়া এবং রিডিং রুম, তো আমি এইসব বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি। আমার মূল ফোকাস থাকবে কমন রুম ফ্যাসিলিটিটাকে আরেকটু ডিজিটালাইজ করা। আর যেখানে কমন রুম ফ্যাসিলিটি আমরা পাচ্ছি না, যেমন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে একটা কমন রুম আছে মেয়েদের জন্য, এখানে ফ্যাসিলিটি বলতে শুধুমাত্র এটা একটা রুম, এখানে তেমন খাবারের কোনো জায়গা নেই। তারপরে নামাজের জন্য একটা জায়গা আছে, কিন্তু বেশ আনঅর্গানাইজড বলবো আমি। আর এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনি যদি কখনো ওয়াশরুমে যান, আপনি দেখবেন ছেলে বলেন মেয়ে বলেন কারো ওয়াশরুম আসলে একটা বিশ্ববিদ্যালয়ের যেরকম পরিচ্ছন্ন ওয়াশরুম হওয়া উচিত ওরকম কিছু নেই। আর আমি চাই ক্যাফেটেরিয়া স্থাপন হবে। সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে কোনো ক্যাফেটেরিয়া নেই, একটা ছোট ক্যাফেটেরিয়া টাইপের আছে যেখানে সবসময় খাবার পাওয়া যায় না। তো এই জিনিসটা নিয়ে আমি কাজ করতে চাই যে একটা ক্যাফেটেরিয়া স্থাপন হবে। আর কমন রুমের বিষয়টা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই থাকবে। শুধুমাত্র নারী কেন্দ্রিক হলে ক্যাম্পাস তো শুধুমাত্র নারীদের না, তবে হ্যাঁ, আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, পাশাপাশি আমি উভয় জেন্ডার নিয়েই কাজ করতে চাচ্ছি।